আমি আমরার এই যুগে বড় খতরনাক ডাহাইত আসলাম, খতরনাক ডাহাইত। এরকম খতরনাক ডাহাইত বুঝাইতে গেলে এরকম আবার ডাহাইতের বাপ ধরতেইব। এই জেলের মধ্যে দুনিয়ার সবচেয়ে বড় ডাহাইত ছিল। তাইনের লগে আইতাম, দেখা করতাম তাইনের লগে। তা কই থেকে শিখছেন? কিতা কিতা শিখছি? এ লম্বা লম্বা ডায়লগ মারন। আরে দেখ রে বেড়া, তুই তো নতুন আইছো চেনো। এই যে একটু আগে খাউন দিছে, খাউনটা কিতা করছস তোরা? তোরা দুইজন যায় লাইন ধরে খাউন খাইছস, আমি গেছি নি। ইয়েনো পুলিশে নিজে আমার লাগে খাউন লয়ে বেনো। তুই কিটা খাম খেলি ভাই বুঝছস না কিতা ব্যাপারটা? তা আপনি তো ভিআইপি কই দিত, ধরা পড়ছেন কেমনে? আরে বেড়া, এটা পুলিশ স্টেশন না, এটা আমার বেআই বাড়ি বেআই। ইয়ানো আউন যাওন আমার চলতেই তাহে। 10 দিন তাই বাইরে, 5 দিন তাই ভিতরে, ইটা আনা জানা চলতেই তাহে। টোটাল 4 বার সুরঙ্গ খুইরা ইয়েনতে বাগজি। কি ম্যাটারটা সিরিয়াস লাগতেছে না কিতা? না 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 না, ইয়ানো সুরঙ্গ করুন যেত না। কিল্লিগা কিল্লিগা খুরুন যেত না? আরে কয়ে দি ভাই, এটা 2 তালা, নিচে হইছে 1 তালা। 2 তালা খুললে ডাইরেক্ট 1 তালা যেয়ে পড়বেন, মানে পুলিশের গাড়ো যেয়ে পড়বেন। উল্টা আপনার গাড়টার দইরা আবার নিয়ে ভিতরে হামাই দিব। আরে মুরুগের চেহারার ব্যক্তি, সুরঙ্গ একতালাত করুম, একতালা। না একটা কথা বুঝলাম না, কয়ে দি ভাই, সুরঙ্গ নিচে কেমনে ঘুরবেন? ইয়ানো কোনো ইন্দুর লাগাইছেন নাকি তা গাতা করুনে লেগে? আরে হুট ধুৎ, এই কারণে আপনারা এতদিন ধরে বই রইছেন। একটু আকল বুদ্ধি থাকতো কবই বাইকে যাইলেন কইল। আরে আমরার বাগুনের দরকার নাই, কই দি ভাই। পাপ করছি, পাপের সাজা তো বুক দুইব। আর আমরা কয়দিন পরে এমনিও বাইরে যামগা। এটা লই আপনার মাথা গামানের দরকার নাই। এই বেটা যেটা কইছে এটার উত্তর দেন, সুরঙ্গ কেমনে ঘুরবেন? আরে পুরা জেলের মধ্যে আমার সেলা চামুন্ডার অভাব আছে নি? একটা হে সব জোর হইছে বুকা, একটা হে দেখাইতাম খেলা। আমরা একচুয়ালি যারা ডাহাইত কই, তাই না আসলে এটার উল্টাটা হয়, উল্টাটা। আমার নাম ডাহাইত উপান্ডা, তোরে লাগামু ডান্ডা। সব জাগাত বয়ে থাক, মুখটা বন্ধ কইরা। ইয়েন তো বাইরে তালা আছে, মুখের মধ্যে তালা দিন লাগবো নাকি? আচ্ছা ঠিক আছে ডাহাইত ভাই, ঠিক আছে, সরি সরি। এমনি একটু শান্তিতে বোনের ইচ্ছা করতেছে আমার। কেস কিসি বেশ বিজি আর মাথার ধরতেছে না। শান্তিতে বইবি না রে, ওই ঘড়ির দিকে ছায়া দেখ কটা বাজে। বাইরে লয়ে যাইব, নিয়া কাম করাইব, কাম কাম রেডিও রেডি। আরে কোন কিতা কাজের টাইম এসে গা? আরে আর তবে যাই কোন, জেলের মধ্যে খুব মজা আছে। এক লগে বইয়া গল্প গুজব করন যা, টাইমটা ফাঁস হয়ে যাগা, হুট কইরা টাইমটা ফাঁস হয়ে যাগা। ঠিক কইছি নি বাবা? এই যে বাবা। হ্যাঁ হ্যাঁ, খুব মজা খুব মজা। মজা লইতে লইতে যাও, গান দিতে দিতে যাও। তো আপনি বাবা, কেন, কোনো সন্দেহ আছে নাকি? না সন্দেহ নাই। তাহলে তো আপনি বোধহয় গেট টেট খুইলে লাইতে পারেন জাদু মন্ত্র দিয়া। তো একটা কিছু কইরা দেখান না। কিরে, একটু আগে দিয়ে কইলি যাই বিঘা 2 দিন পরে বাইরে, এত তাড়াহুড়া কি আর? যেন বাবার উপর বিশ্বাস করে লাভ হইতো না। এই দেখ বয়ে রিসি, যা করো না আমিও করতাম পারি। ও এই নি কথা, তাইলে শূন্য রাখেন, আমি গেটও খুলতে পারি, পেটও খুলতে পারি। কিতা কিতা পেট? এটা আবার কিতা? বুদ্ধি বুদ্ধি, দিমাগ মানে মেমোরি। আচ্ছা স্যার এনে সব কথা। অহন যেহেতু প্ল্যানই করে লিছি বাইরে যামগা, বাইরে গিয়ে একটা গাড়ি লমু, গাড়ি। তো তুই কি গাড়ি লইবি? আমি লমু একটা হান্ডাই গাড়ি। ও হান্ডাই গাড়ির মধ্যে বইয়া গুন্ডাইগিরি করতি না রে? পছন্দটা খারাপ না এমনি তোর, হাতে তোর এনো আনছে না বুঝছিস নি? আমার মনে হয় ডাহাতি সবচেয়ে বেশি এই বাবা ওই করছে। হ্যাঁ, এ ডাহাত ভাই ঠিকই কইছে। যে এক শরীর লইয়া বইছে, প্রায় 100-150 কিলোগ্রাম হইব। দেখে বুঝাইতেছে কিরকম জিনিস দ্বন্দ্বলত আছে। এই তালা তো তোর মুখে পড়ব। আমি 100-150 কেজি লিয়ে বইরিছি, তোর উপরে তো আর বইছি না। মুখ সামলায় কথাবার্তি কইস, নাইলে এক ডিল দেমু, বাইরে যায় পড়বি, বাইরে যায়া। বাবা বাবা একটা রিকোয়েস্ট আপনার কাছে, একটা রিকোয়েস্ট। এই যে দেওয়ালটা আছে, দেওয়ালটার এদিক দিয়ে আমার ডিলটা ফালাই দেন বাইরে। সামনে একটা মাঠ আছে, মাঠটার মধ্যে ফালাইন, এক ডিলে ফালাই দেন। দেন পালান পালান আমারে, নেন পালান। আরে পালান না আমারে, পালান না। তেমনি বাবা হইছে খালি ডাইলগ পালাই দিব বাইরে এক ডিল দিয়া। কথায় আছে কামে নাই। আচ্ছা যাক, যা হইছে একটু শান্তি বজায় রাখেন। তো কেটা জানি কইছে শ্রীলঙ্কা ভারতের একদম নিচে। ও কইছে তো, তাতে কি হইলো? না মানে আমরা যদি এদিক দিয়া সুরঙ্গ খুঁড়ি, তুইটা তো ভারত, নিচে গেলে আমরা শ্রীলঙ্কার যেয়া পড়ুম, ঠিক আছে না? খুব ইন্টেলিজেন্ট ডাহাইত তাই না, খুব ইন্টেলিজেন্ট। চেহারা দেখেন, বালাগুড়া দেখে রাখেন। এত বুদ্ধিমান ডাহাইত আমি এই প্রথম দেখছি। তবে ভাই ঠিক কথা কইছে, শ্রীলঙ্কা ওই ফৌজ বুঝায় আসিরা। তো সবার কাছে ভিসা আছে নি? ভিসা ছাড়া তো শ্রীলঙ্কা যাওয়া যেত না, এলাও করতো না।